not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকের এই প্রতিবেদনে আমরা রয়েছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের প্রত্যন্ত একটি এলাকায় চাষ হচ্ছে নতুন জাতের কমলা। এই সমতলে কিভাবে কমলা চাষ হচ্ছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। আমরা শুনেছি দার্জিলিং বা হিমাচলের পাদদেশে চাষ হয় এই কমলা। কি করে মুর্শিদাবাদের সমতলে চাষ হচ্ছে এই নতুন জাতের কমলা, কোন জাতের কমলা, কেমনভাবে চাষ করতে হয়, কবে লাগাতে হয়, ডিটেলস ভিডিওর মধ্যে রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আপনার কাছে রইল। চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি কি করে লাগাচ্ছেন কৃষক এই নতুন জাতের কমলা। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। তার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য। যারা ফেসবুক থেকে তারা অবশ্যই ফলো করে রাখবেন আমাকে। তো চলুন আজকের মতন ভিডিও শুরু করি। দাদা, এই যে আপনার একটা কমলা গাছ, এটা মাদার গাছ বলছেন, এখান থেকে আপনি মোটামুটি চারা তৈরি করেন। হ্যাঁ, বলছেন খুব মিষ্টি জাতের একটা, খুবই মিষ্টি, এটা চাষযোগ্য এবং চাষিদের করলে প্রফিট হবে কমার্শিয়ালি ভাবে। হ্যাঁ, কমার্শিয়ালি ভাবে প্রফিট হবে। কি জাতের রয়েছে? এটা আপনার নাগপুর ম্যান্ডারিন। নাগপুর ম্যান্ডারিন, যেটা আপনার প্রচুর মিষ্টি এবং প্রচুর ফলনশীল। দেখতে পাচ্ছি একটু আলাদা, একটু আলাদা, এটা অন্যান্য কমলার থেকে আলাদা। এটা মিষ্টিটা কেমন? মিষ্টিটা প্রচুর পরিমাণ মিষ্টি, যেটা মার্কেটে খান সেই মানে পরিমাণ মিষ্টি। মানে এটা একটু বছরের শেষের দিকে আসে আমাদের, এটা বছরের শেষের দিকে। এটা কি কমার্শিয়ালি বাগান করা যায়? হ্যাঁ, অবশ্যই কমার্শিয়ালি ভাবে বাগান করা যাবে এবং আমি আরো 10 কাঠা মতো লাগাবো আমার নিজস্ব জায়গায়। মোটামুটি এই যে এই কমলাটা কোন টাইমটা, সেই জানুয়ারিতে ওটা কি? না, জানুয়ারি পর্যন্ত রাখলে রাখা যাবে, কিন্তু রসটা হালকা শুকিয়ে যাবে। মানে আমরা তো বেশিরভাগ দেখি এই নাগপুরের কমলাটা বেশিরভাগ জানুয়ারির দিকে আসে। হ্যাঁ, এটা জানুয়ারির ফার্স্টের দিকে তুলে নিতে হবে। মানে আমাদের এখানটা ওয়েদারের জন্য একটু সমস্যা। মোটামুটি ওয়েট কিরকম আসছে? এটা আপনার 250-300। এখানে দেখতে পাচ্ছি একটা মোটামুটি ভালো সাইজ। এগুলো একটু 250, 200, 250 এরকম পারফেক্ট, মানে মিডিয়াম সাইজ। এটা তো কালার সেইভাবে আসে না না। যদি কমার্শিয়ালি কেউ লাগায় মোটামুটি মিষ্টি কি হবে? অবশ্যই কনফার্ম মিষ্টি হবে। একটা কি পেরে খেয়ে দেখতে পারেন? হ্যাঁ, কিরকম মিষ্টি আছে দেখতে পারেন। একটু পাকা দেখে পারবে। হ্যাঁ, এটাই এখনো সময় লাগবে। একবার দেখাইলে ওটা আপনাদেরকে, পিছনটা ভিতরে ঢুকে যায়। এটাই কিন্তু নাগপুরের। এর খোলাটা ঠসমসে এখনো পাকেনি। খোলাটা দেখেন, অ্যাকচুয়ালি একটু কাঁচা। হ্যাঁ, আমি খোলাটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খোলাটা একটু পুরু থাকে সব সময়। মোটামুটি এটা মার্কেট কিরকম? মার্কেট এটা ম্যাক্সিমাম আপনার 8 টাকা 10 টাকা এরকম পাবে। আর এর গায়ের রংটা খুব সুন্দর হয়, হলুদ কালার, হলুদ হয়ে যাবে, পুরো হলুদ হয়। জানুয়ারি আস্তে আস্তে পুরো হলুদ হয়ে যাবে। এটা খেয়ে দেখাই, যেহেতু চাচাকে ডাকেন, আসেন কমলা খেতে আসেন। আমার খেয়ে দেখেন, সমস্যা নেই। কেমন টেস্ট কিরকম একটু খেয়ে দেখেন। বিসমিল্লাহ। মিষ্টি? মিষ্টি তো। যে একটা বাহিরকার, যে একটা কমলা আসতো বাহিরকার, বড় বড় মানে বড় বড় এর চেয়েও ওটা গাটা টুপসা বাইরে থেকে এক জাতে আসে, টুপসা গাড়া, বড় বড় হাইব্রিড টাইপের, জানছি না। তো এটা হচ্ছে মানে দেশি মালের মতো। তো এই মালটা করতে ওই মালটা আট প্রধান মিষ্টি মনে হয়েছে। এটা বেশি মিষ্টি দেখছি। টকটা দেখান টিপে।
মিষ্টি তো, হ্যাঁ মিষ্টি তো, এবার টেস্ট করে দেখলাম। মিষ্টি কি বেশি? হ্যাঁ মিষ্টি তো, মিষ্টি তো? হ্যাঁ মিষ্টি তো। এটা এটা বাজারে নিয়ে গেলে বিক্রি হবে? 100 বার বিক্রি হবে। তাহলে চাষিরা লাগাতে পারবে? হ্যাঁ দেখেন রস, রস দেখেন, হেভি রস। এই যে এর বৈশিষ্ট্য এইটা যে পিছনের দিকে টুপসে যাবে। টপসে যাবে এবং এটা প্রথম বছর, তাই এরকম ফলন এসছে। সামনে বছর 1000 পিস ফলন চলে আসবে, এত পরিমাণ। এখন মোটামুটি 200টা মতন, হ্যাঁ, 200 200টা থেকে হবে। 300টা মতন আছে। হ্যাঁ, দাদা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে আপনি কি হ্যাঁ অবশ্যই যোগাযোগ করতে পারে চাষিরা। না নাম্বার দিয়ে দেবো, কোনো হ্যাঁ, অসুবিধা নেই? নাম্বার দিয়ে দেন, সমস্যা নেই। কমার্শিয়ালি কি লাগানো হ্যাঁ সম্ভব? অবশ্যই কমার্শিয়ালি ভাবে লাগানো যাবে। দাদা থ্যাংক ইউ। হুম।